বাজার বাড়লে কৃষক আনে, দাম বাজার মূল্য নিয়ে চলে যায়। আরে ভাই, আপনি কৃষককে কিছু বলতে 300 টাকা পারবেন না। বেচলো বলে দেখি তো আস্তে আস্তে কৃষকরা দাম বাড়াইতো না, কৃষক তারা তেমন একটা রেসপন্স দিতেছে না, তো দাম তো বাড়বে, এটাই স্বাভাবিক। এই দাম 3 দিন হলে একটু বাড়ছে নাকি? একটু দাম কেমন বাজার? শুরু হবে সুবিধা হইলে মালের দাম বাড়তে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সকালে চালচিত্র, প্রচুর বৃষ্টি হচ্ছে, ক্রেতার সমাগম নেই বললেই চলে। আড়তদার, সর্দার, লেবাররা কিন্তু বসে আছে, দাম কিন্তু বাড়ছে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, আদৌ বিক্রি হচ্ছে কিনা, প্রত্যেকটা বিষয় নিয়ে আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর কোথায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনাদের কি এই বৃষ্টিতে বেচা কেনা হচ্ছে? না, বৃষ্টির মধ্যে যেহেতু কাস্টমার আসতেছে না, তো বেচা কিনা কিভাবে হবে? বৃষ্টির কারণে আমাদের বেচা কিনা বর্তমানে বলতে পারেন স্থগিত আছে। কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগের পরেও দেখা যাচ্ছে দাম বাড়ছে, মানুষ কিনছে না, দাম বাড়ছে কেন? দাম বাড়ছে প্রথমত এই যে বৃষ্টির কারণে মনে করেন হাট বাজার বসতেছে না, বিভিন্ন জায়গায় হাট হইতেছে না, কিনা বেচা কম হয়ে যাইতেছে, ক্রেতারা তেমন একটা রেসপন্স দিতেছে না, তো দাম তো বাড়বে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। কস্টিং বেড়ে যাচ্ছে সবার জায়গা থেকে। জি, 10 টাকার ভাড়া 20 টাকা শুরু হয়ে যাচ্ছে। ভাড়া বাড়তেছে, হাট বসতেছে না, ওইটার একটা ঘাটতি আছে, তো সব মিলে এবারে যে আমাদের বাজারে দাম বাড়তেছে। কালকে তো 88 টাকা ছিল। কালকে 88 টাকা ছিল, আজকেও দেখতেছি 88 টাকাই বিক্রি করতেছে, তো কেউ 90 টাকা চাইতেছে। আর কোরস পেঁয়াজ তো আগের দামই রয়েছে, তো কোরস পেঁয়াজে একটু পরিবর্তন আসছে। কেমন? যেমন 80 টাকা যে পেঁয়াজ গুলো ছিল, ওগুলো এখন 83-84 টাকা বিক্রি করা লাগতেছে। অথেন্টিক। অথেন্টিক। আচ্ছা, তার মানে এই যে 3 দিনে পেঁয়াজের দাম বাড়লো কত? পেঁয়াজের দাম কেজি প্রতি 3 টাকা 4 টাকার মতো বাড়ছে। 4 টাকা বাড়ছে। জি। দেশি পেঁয়াজের দাম মানে আরো একটু বাড়ছে মনে হচ্ছে। না, দেশি পেঁয়াজ মাঝখান থেকে এই 3-4 দিন আগেও 84-85 টাকা ছিল, এখন যেহেতু 87 টাকা পাওয়া যাইতেছে না তেমন একটা, তো 88 টাকা হইলে তাও পাওয়া যাইতেছে, তো কেজি প্রতি বলতে পারে 3 টাকা 4 টাকা বাড়ছে ওইটাতে। ভাইয়া আজকে তাহলে বিভিন্ন মানের পেঁয়াজ যাচ্ছে কত এই মিরপুর 1-এ? মিরপুর 1-এ আজকে আমাদের কোরস পেঁয়াজ যাইতেছে, যেটা আছে বর্তমানে, এটা এখন আমরা 83 টাকা বিক্রি করতেছি। 83। আর পাবনারটা যাচ্ছে কত? পাবনারটা যাইতেছে 88 টাকা। আর রাজশাহীটা কেমন যাচ্ছে? রাজশাহীটা যেহেতু আমাদের কাছে নাই, ওইটার সঠিক একটা ইনফরমেশন দিতে পারলাম না। আর ফরিদপুরের এইটা ছিল এইটা। আর রাজবাড়ির অবস্থা কি? রাজবাড়ির বর্তমানে কিছুই নেই, রসুন বলেন, পেঁয়াজ বলেন, কিছুই নেই। কিছুই নাই। হাটের বাজার আজকে যাচ্ছে কেমন? হাটের বাজার বৃষ্টির কারণে মনে তো হইতাছে না কোনো জায়গায় হাট হইতাছে। শিওর? শিওর, কারণ বৃষ্টির কারণে কালকে একটা পাবনা একটা হাট ছিল, ওটা তো ক্যান্সেল হয়েছে। তো যেহেতু আজকেও বৃষ্টি কম হইতাছে না, বৃষ্টি তো অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রচুর, মনে হইতাছে না মুষলধারে যে ওই বৃষ্টি কারণে হচ্ছে। কোনো জায়গায় হাট বসছে। তাই? জি। তারপর কালকে তো 3300-3400 গেছে। কালকে 3400 ছিল, আজকে এরকমই থাকবে 3400। হ্যাঁ, আজকে হাট বাজার ফরিদপুর একটা যতটুকু জানছি যে 3400 টাকা যাইতেছে ফরিদপুরের পেঁয়াজের হাট থেকে। আচ্ছা, এই আলু কত বিক্রি করছেন? আলু সাদাটা রাজশাহীটা বিক্রি করতেছি 52 থেকে 53 টাকা, আর লালটা বিক্রি করতেছি 51 থেকে 50 টাকা। 51 থেকে 50। আর আমাদের বিক্রমপুরে আলু যাচ্ছে কত? বিক্রমপুরের আলু সাদাটা বিক্রি করতেছে 48 টাকা, আরেকটা আছে 47 টাকা, আরেকটা আছে 46 টাকা। ওই যে পিছনেই আপনার আলুগুলো আছে। আচ্ছা, এই পিছন দিকে আছে না? জি। আর লালগুলা বিক্রি করতেছি 47 টাকা। 47 টাকা। আর রসুনের খবর কি? এটা কোথায়কার? এটা ফরিদপুরের। কত? জি, এটা হলো কিং সাইজ, এটা বিক্রি করতেছে 185 টাকা, 180 টাকা। আর এটা হলো নাটোরের কুচি রসুন, এটা 160 টাকা, 55 টাকা। আর এটাও ফরিদপুরের, এটা একটু ছোট সাইজ। আর ভালো সাইজ কত বিক্রি করছেন? জি, ভালো এটা হলো নাটোরের একবারে বড় সাইজ, ওইটা হলো মনে করেন 195 টাকা, 90 টাকা বিক্রি করতেছে। 195 টাকা, 90 টাকা বাজার এটাই। জি, আজকে বাজার দর এরকম। একটু ঠিকানাটা বলেন। ঠিকানা মিরপুর 1 শাহ সিটি মার্কেট, আল্লাহর দান বাণিজ্যালয়, 59 নম্বর দোকান। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাজারের গতি প্রকৃতি কেমন? ভালো। প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, দোকানপাট বন্ধ, বিক্রিও বন্ধ নাকি? দোকানপাট তুই বন্ধ, তাই আমি তুই আছে কিন্তু ক্রেতা নাই।
ক্রেতা আছে, এই যে ক্রেতা। এইসব কি সব ক্রেতা? হ্যাঁ, সবাই ক্রেতা। আপনারা সবাই কিনছেন তো নাকি? সবাই কিনছে। এই দেখেন, এই দেখেন, আজকে দাম বেশি নাকি? এই যে পানিতে পড়ে যাচ্ছে প্রিয় দর্শক। আজকে দাম বেশি বলতে আমার কাছে 35 টাকার পেঁয়াজ আছে। ওইটা পানি পানি বীজ ভাই, ভাই যা বলবেন একদম না না, 35 সত্য কথা বলবেন। হ্যাঁ, আজকে বাজারটা যাচ্ছে কেমন? ভালো। কত যাচ্ছে? কত? 85, 87, 90, সর্বোচ্চ 90, সর্বনিম্ন মান ভেদে। মান ভেদে, সর্বনিম্ন 35, সর্বনিম্ন 35। 35 টাকা। এই কথা বলার উচিত হ্যাঁ, আমার হবে না। কাছে আছে। ওই যে পেঁয়াজটা একটু তুলেন। এই যে পানি পচা যুক্ত পেঁয়াজ, না, না, এটা পচা না, ভালো পেঁয়াজ। তাহলে এটা কি? পচা কেন বলে? 35 টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা, এটা কোথাকার পেঁয়াজ ভাই? এইসব খরিদ করে। এটা কত বিক্রি করছেন? এই যে ওই যে মান ভেদে বিক্রি করতেছে। এটা কত? এটা বিক্রি করতেছিল আপনার 87। 87। আর এই বড় ভাই বসে আছে, এটা কত 85 বিক্রি করছেন? এটা কি? 85, 85। 85 কোথাকার? এই যে ওই সাইডের পুরো ওই সাইডে। আর পাবনার পেঁয়াজ কত বিক্রি করছেন? হ্যাঁ, 90, 90। 90 টাকা। আর এই যে গোলাপ মার্কা পেঁয়াজ আছে না, নাই, গোলাপ বিক্রি করে শেষ করে ফেলে দিচ্ছেন, ওটা যাচ্ছে কেমন? এটা নাই, এখন কিভাবে বলবো? আর হাটের বাজার কি খবর বলেন? কালকে তো 33, 34 পর্যন্ত গেছে, তারও বেশি। হয়তো বা আজকে এরকম হবে, বৃষ্টি না। সকাল থেকে আজকে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে বাজার বৃষ্টিতে একই যদি থাকবে, হাটে না বসে তাহলে আমরা কিভাবে রেট দিব? বাজার রেট দেওয়া যাচ্ছে না। ওইরকম এরকমই হবে। হয়তো বা। আরো তো 3 দিন থাকার কথা বৃষ্টি, এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে। এই যে আজকে আপনার পূর্বাভাস দেওয়া কালকে হয়েছে। আপনার লগে আমার নাও কথা হইতে পারে। হ্যাঁ? কালকে আপনার লগে আমার নাও কথা হইতে পারে। না হতে পারে, সেটা উপর আল্লাহর ইচ্ছা। জাস্ট আমরা একটা প্রজেকশন বা পূর্বাভাসের থেকে পেয়েছি। হ্যাঁ, পেঁয়াজের দাম বাড়ছে আবারও কয় টাকা? স্বাভাবিকই। স্বাভাবিক। এক হিসাবে আগেই ছিল, মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, আগেই ছিল, মাঝখানে আবার কমছে, হ্যাঁ। আবার বাড়লো। আজকে আলু যাচ্ছে কত বিক্রমপুরে? আলু আলু বেচতেছে 48 টাকা, 47 টাকা। 48, 7 এই যে বিক্রমপুরে। আর রাজশাহী আলু যাচ্ছে কত? রাজশাহী বেচি 52 টাকা। 53 যাচ্ছে না? 52, 53 যে যেমনি বেচতে পারে। যে জিবা পারে। আর লালটা কত যাচ্ছে? লাল আলু নাই আমার কাছে। লাল আলু লালটা নাই। একটু কম হবে। কালকে লালটা একটু কম হবে। স্বাভাবিক, একটু লালটা একটু কম হবে। প্রিয় দর্শক, এইগুলো কিন্তু সর্দার এবং লেবার, কিছু ক্রেতা আছে, কিনতে আছে, আর আড়তদাররা বসে আছে। বৃষ্টি মুষলধারা হচ্ছে, আমরা কাস্টমার থাকলেও বলে থাকি। বসে থাকতেই হবে। বসে বসে দোকানদারদের বসে থাকতে হবে, আড়তদারদের বসে থাকতে হবে। বাজারের গতি প্রকৃতি ঊর্ধ্বমুখী। 100 টাকা কি যাবে নাকি? কোনটা? বাজারের যে অবস্থা, 100 টাকা কি? আল্লাহ যদি মানুষের দিকে তাকায়, মুখ তুললে তাকায়, 300-400 টাকা হইতে পারে। ও কৃষকের সাথে বললেন হ্যাঁ, ভাই, এতটা নিষ্ঠুর হয় না আমাদের প্রতি? নিষ্ঠুর তো কৃষক রয়ে যেতেছে। আমরা কই নিষ্ঠুর হইতেছি কোন? কৃষক তো তার ন্যায্য মূল্য পাচ্ছে, এখন কাছে 3-4 বাজার মূল্য পাচ্ছে। না, ওই যে বাজার বাড়লে কৃষক আনে, দাম বাজার মূল্য নিয়ে চলে যায়। আরে ভাই, আপনি কৃষককে কিছু আরে বলতে 300 পারবেন টাকা না। বেচলো বলে এইটা যাক। আপনারা ঠিক মতো বিক্রি করছে কেন এটা বলে? আমগো ভাই হইছে ওই অবস্থা, আমগো তো কমিশন। কমিশন। আমগো আজকে তো আপনি তো জানেনই, এই জি একটা ভাই। জিনিস আমগো তো আর কোনো ই নাই। তাহলে এই যে এবার তো সরাসরি কৃষক টাকা পাইতেছে। সরাসরি কৃষক পাচ্ছে। দেখেন তারা কৃষকরা এখন সবাই সচেতন, তাদের জায়গা থেকে ভিডিও দেখে বাজারে মাল আনে, সচেতন বিক্রি দেখে করে। তো আস্তে আস্তে কৃষকরা দাম বাড়াইতো। না, কৃষক তার বাজার মূল্য পাচ্ছে। বাজার যদি আসে সরকার বাইরে থেকে এনে কম দিতে পারে, তাহলে কিন্তু অটোমেটিক কমে যাবে। কিন্তু বাহিরের দামও তো বেশি ভাই। এলসিবিএস এর খবর কি ভাই? এলসি তো নাই আমার কাছে। মিরপুরে আছে তো কিছু, বিক্রি হচ্ছে কেমন? আমি জানি না আছে কিনা। এলসি আলু তো চলে গেল, পচে যায় এলসি আলু। মিরপুরে আমার জানা মতো নাই। এলসি আলুর খবর আর নাই। না। আলু ছিল কিছুদিন, চলছে, এখন এলসি আলুটাও নেই। কি চাইছিল, কমে বেচছিলাম, এখন আর চলছে না। চলছে নাকি? আমি যদি পার্টিরা না দেয় আমরা তারা নিই না। যেমন আপনি আমার যদি মাল দেন আমি বিক্রি করে টাকা দিব, ঠিক না? ব্যাপারটা হইলো তাই। একটু ঠিকানাটা বলবেন? আমি বলবো। 1 নম্বর মিরপুর 1 নম্বর ইকবাল বাণিজ্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিতে জি। বেচা কিনা হচ্ছে? কম বৃষ্টিতে কাস্টমার নাই। বৃষ্টিতে কাস্টমার কম, বেচা কেনা নেই বললে চলে। দাম 3 দিন হলে একটু বাড়ছে নাকি? একটু বাড়ছে। কেমন বাড়ছে? ওই দেশি বীজ 88 টাকা, 90 টাকা, খরচ 86, 85, 85। বৃষ্টিতে এখন ক্রেতাই নেই, দাম তো এটা তো ওইটাই আছে। বৃষ্টি পরে বোঝা যাবে আরো বাড়বে কেমন।
আরো 2 দিন তো 3 দিন থাকবে মনে হচ্ছে, এটা পূর্বাভাস আর কি, হ্যাঁ। ভবিষ্যৎবাণী করেছে আবহাওয়া অধিদপ্তর। আলুর বাজারে কি বাড়ছে? আলুর বাজার একই রকম। একই রকম, 2 টাকা 1 টাকা বাড়ছে না? হ্যাঁ, কত রাজশাহীটা কত বিক্রি করছেন? রাজশাহী 150 রাজশাহী 150 টাকা বিক্রি করছেন। আর জয়পুরহাট? জয়পুরহাট ওই বিক্রি হয় 47 48। আচ্ছা, আর বিক্রমপুরে যাচ্ছে কেমন? বিক্রমপুর 45 46 টাকা বিক্রি। বলেন কি আপনার ঘরে কম? তাহলে এই পেঁয়াজটা কোথায়কার? এগুলা শোনাবো কত বিক্রি করছেন? 88 88। পাবনার পেঁয়াজ, ভালো পেঁয়াজ কত বিক্রি করছেন? 90 টাকা। 90 টাকা বিক্রি করছেন। আর এই রসুনের খবর কি ভাইয়া? রসুন 180 160। 180 160। এই তো বাজার ভালো মানের 200 টাকা 195 টাকা আছে। বাজার কম খেয়ে আছে আর কি এখন, হ্যাঁ, 3 দিন বৃষ্টির হলে, জন্য, বৃষ্টির জন্য। যখন ক্রেতা আসবে তখন চাহিদা ডিমান্ডের সাপ্লাইয়ের ঘাটতি হলেই দাম আরো বাড়বে কমবে বোঝা যাবে। বৃষ্টি না থাকলে বোঝা যায় যে বাড়লো না। কিচ্ছু বোঝা যাবে না। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আসলে মানুষ প্রাকৃতিক দুর্যোগে বের হওয়ারই কথা না। প্রিয় দর্শক, এই যে ইমরান আল বাণিজ্যালয়, যারা ক্রেতা আছেন ন্যায্য মূল্যে এখান থেকে কিনে বিক্রি করতে পারবেন। পেঁয়াজের বাজার থেকে আদা রসুনের বাজার নিয়ে আসলাম, যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন? ভালো। প্রচুর বৃষ্টি হচ্ছে, বসে আছেন, বেচা কিনা নেই। হ্যাঁ, দাম কি বাড়ছে না কমছে? তাহলে বেচায় না লাগলে বোঝা যাবে, এখনো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। বেচায় না বাজার- শুরু হবে সুবিধা হইলে মালের দাম বাড়তে পারে। বাড়তে পারে। আপনার ঘরে তো প্রচুর আদা রসুন দেখা যাচ্ছে, আজকে কত বিক্রি করছে? আনলাম 3 দিন 1 টাকা বেচতে কেনা নাই, গাড়ির টাকা খাইতেছি বসে বসে। তাই ঘাটের টাকা খাচ্ছেন? দাম বাড়াই নেবেন, এরপরে ঘাটের না, টাকা না, শোধ আমার করে নেবেন? ইচ্ছা মতো আমি বাড়াবো নি, আমি জেল কাট করি। ওই তো বাজার রেটে বাজার নেবেন, বাড়বে, শ্যামবাজার বাজার মূল্য নেবেন, এইখানে বাড়বে, ওই তো। ওইখানে কমলে আমি কমি। এতদিন ধরে রাখবেন। ধর বেচা এনে বেচা। ওই আর হ্যাঁ, ওই চায়না আদা কত বিক্রি করছেন? তার কিসের আদা চাই? 240। 240। অনেক কিন্তু 60 টাকা চায়। আর চায়না রসুনের খবর কি? খুচরা বেচে 60, চায়নার হলো 160, 160। আর এই যে কেরালা নাকি এটা কেরালা 200 টাকা, 200 টাকা বিক্রি করছেন। আর এই দেশি রসুনের খবর কি? দেশে 160, 180, 160 180। আর এই যে জিরার বাজার ঠিক আছে? 680, 70। 680 70। আর মরিচের বাজারে যাচ্ছে কেমন? তো আগের দামি আগের দাম 300 কত? 80। 380। আচ্ছা, বাজার মানে বাড়বে বাজার বৃষ্টির এখন পরে। আমাকে লস হইতেছে, আমরা ইটালি যাওয়ার প্রোগ্রাম করতেছি। তাই হ্যাঁ, তা আমি পকেট থেকে দিয়ে কিছু আপনারে, না দিয়া আপনার টাকা নেবো কে? তাই? যদি লাগে তাহলে নিবান। বলেন কিন্তু। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।